সো গাইস, আজকে আমি তোমাদের একটা সত্যি কথা বলবো। কিভাবে 5 বার স্ট্রেটিং করে 6 গোছা চুলটাকে আমি আধ গোছা করেছি। তো চলো দেখে নিয়ে যাক 5 বার স্ট্রেটিং করার পর আমার চুলের অবস্থাটা। সো গাইস, 5 বারে স্ট্রেটিং করার আনন্দে দুঃখে আমি আমার বরকে দিয়ে দিয়েছি ফ্রি সার্ভিস। বর আজকে যা যা করবে সব কিছু ফ্রি ফ্রি ফ্রি। কি বলবো, এই নিয়ে আমার মনের ভেতরে অনেকটা টেনশনও হচ্ছে যে আমার লাখ লাখ টাকা বিল করে দেবে না তো বর। না না গাইস, আমি এসব চিন্তা একেবারেই করব না। এসব চিন্তা করতে গিয়ে আমার মাথায় যে কটা চুল আছে যদি সে কটাও চুল পড়ে যায়। না না না, থাক। চলো আমরা গানের সাথে সাথে চুলের অবস্থার দিকে এগিয়ে যাই। এই করতে করতে এখানেই আমার 1 থেকে 200টা চুল ওয়াশ বেসিনের নালা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একবার সুযোগ যখন পেয়েছি তোমার টাকা হাসিল করা, তোমার সব টাকা আজ হাসিল করবো, তবে গিয়ে তোমাকে আমি ছাড়বো। দাদা বলছি একটু ফেসিয়ালটাও করে দিও, বইয়ের টাকা তো শেষ করতে হবে। এবার ওরা দেখে নিচ্ছে আমার চুলগুলো কতদূর উচ্ছন্নে গেল। হায় আল্লাহ, এ সত্যি সত্যি ফেসিয়াল করছে, এবার আমার কি হবে? তো দেখো ফাইনালি এখানে ওয়াশ টোয়াশ করে দিয়েছে, এবার চুলগুলোকে ক্লিপিং করবে, তারপরই শুরু হবে আসল খেল। প্রচন্ড পরিমাণে খিদে লেগে যাওয়ার কারণে বর আমাকে এনে দিয়েছে ব্রন, আর এই খেয়ে আমাকে আজকে সারাদিনটা কাটাতে হবে। বুঝতে পারছি না আমার বরটা কোথায় গেল। ওখানে বসে বসে ও কি করছে? কার সাথে চ্যাট করছে না তো? এই দাঁড়াও, আমার বর
স্ট্রেটিং করে একদম বাইরে চলে এসেছি, আর আমি তোমাদের দেখা করিনি কারণ অনেক লেট হয়ে গেছে। কারণ বাড়িতে আসছে আমার বান্ধবী আর আমার বরের বন্ধু, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু মেয়ে হচ্ছে আমার বান্ধবী আর বরের হচ্ছে ছেলে বন্ধু। এই আমার পায়ের ওপর দিয়ে চালিয়ে দিল হলো। তো এখন তার জন্য যাচ্ছি, নতুনকার মোড় চলে এসছে, ওই যে পার্সেল নিয়েছি কিছু বান্ধবীদের জন্য। চলো গাড়িতে উঠে পড়ি, তারপর কথা হবে। One eternity later. সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর মানে আর রাস্তায় কথা বলিনি, বাড়ি চলে এসে রান্না বান্না করে, আর বন্ধুরা এসেছিল, তারপর ওর ওর বন্ধু এসেছিলো, আমার বান্ধবী এসেছিলো, খাওয়া দাওয়া হলো, ডিনার সব কিছু হলো। আর এখন বাজছে রাত 1টা, এখন ওরা বাড়ি গেল, মানে পাশেই তো বাড়ি। আর এই দেখো তোমার বর রাতের বেলায় কোথায় গিয়েছিলে জানো? কোথায় গিয়েছিলে তুমি? বাথরুম গিয়েছিল, আমাকে একা ঘরে রেখে দিয়ে। আমি অন্য জায়গায় গেছিলাম। মিথ্যে কথা বাজিল। তো এখন বাচ্চা 1টা, ওরা এইমাত্র বাড়ি গেল, আর এবার আমরাও শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। আমার তো কিছুই না, আমি লেটে উঠি, আমার বর 5:30 উঠে ব্যায়াম করতে যাই, তো ওর হবে কিছু, আমার কিচ্ছু যায় এসে যায় না। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও। আর হেয়ার স্ট্রেটিং কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এই যে এখন 3 দিন আমাকে এভাবে খুলে রাখতে হবে এই গরমের মধ্যে, কি যে কষ্ট হবে। ঘরে অবশ্য গরম নেই, কিন্তু বাইরে প্রচুর গরম। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।